প্রধানমন্ত্রীকে বলতে চাই, এটা কোনো সিনেমা না, এটা কোনো নাটক না। আপনি এখানে শাহরুখ খান হইতে আসেন নাই যে প্রধানমন্ত্রী তার স্ত্রীকে নিয়ে গাড়ি চালাচ্ছেন। আমরা দেখতে পারি প্রধানমন্ত্রী বৃষ্টিতে তার স্ত্রীর মাথার উপরে ছাতা নিয়ে তারা বৃষ্টিতে একসাথে হেঁটে যাচ্ছেন। জায়মা রহমান পায়ে হেঁটে অমুক জায়গায় গেলেন, প্রধানমন্ত্রী পায়ে হেঁটে অমুক জায়গায় গেলেন, প্রধানমন্ত্রী হচ্ছে অমুকের বিয়ে খাইতে গেলেন, বিয়েতে দেরি হবে এই জন্য হচ্ছে তিনি আগেই বিয়ের অনুষ্ঠান থেকে চলে আসছেন। এই ধরনের স্ট্যান্ডবাজি, একটার পর একটা স্ট্যান্ডবাজি করা ছাড়া আর কিছুই তারা দিতে পারে নাই। এবং এই স্ট্যান্ডবাজিগুলো আপনার দেশে বিদ্যুতের সমস্যা, আপনার দেশে জ্বালানি সমস্যা, আপনার দেশে শিশুরা মারা যাচ্ছে, আপনার দেশে 400-র বেশি শিশু মহামারীতে মারা গেছে, আপনার দেশের সীমান্তে মানুষ মারা যাচ্ছে। আপনি যখন এই ধরনের স্ট্যান্ডবাজিগুলো করেন, এগুলো বাংলাদেশের মানুষের সাথে নিদারুণ উপহাস করা, এগুলো অশ্লীলতা, নোংরামি। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, প্রধানমন্ত্রীকে বলতে চাই, এটা কোনো সিনেমা না, এটা কোনো নাটক না। আপনি এখানে শাহরুখ খান হইতে আসেন নাই, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি এগুলোকে অ্যাড্রেস করেন। আপনি সিনেমা হলে যাওয়ার থেকে আপনি হসপিটালগুলোতে যান, ওই বাচ্চাদেরকে পরিদর্শন করেন, আপনি দেখেন হসপিটালগুলোতে কি অবস্থা, হসপিটালগুলোতে বাচ্চাদেরকে দেওয়ার মতো অক্সিজেন আছে কিনা। আমরা এই সরকারকে যথেষ্ট সুযোগ দিয়েছি। আজকে 400 শিশু মারা যাওয়ার পরে আমরা আজকে রাস্তায় নেমেছি, কারণ হচ্ছে আমরা জানি এই সরকারের অনেকগুলো সক্ষমতার অনেক অভাব রয়েছে। এটা বাংলাদেশের প্রত্যেকটা সরকারকে এটা ফেস করা লাগে। কিন্তু তাই বলে আপনি যদি মনে করেন যে এই দেশে আপনাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই, বিরোধিতার মতো কেউ নাই, আপনারা ভুলে যাচ্ছেন আমরা 5 জন হলে 5 জন, 10 জন হলে 10 জন, 100 জন হলে 100 জন আমরা রাস্তায় দাঁড়াবো, আমরা প্রতিবাদ করব, আমরা আপনার বিরুদ্ধে দাঁড়াবোই।